সালামু আলাইকুম ভিউয়ার্স, আন্নং হাসি উরবুন। আজকে আমরা কোরিয়ান ভাষায় যুক্ত ব্যঞ্জনবর্ণ শিখব। কোরিয়ান ভাষায় যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। আজকের এই যুক্ত ব্যঞ্জনবর্ণ শিখলে আমাদের কোরিয়ান 40টি বর্ণ শিখা শেষ। এরপর আমরা আস্তে আস্তে কোরিয়ান ভাষা পরীক্ষা পর্যন্ত যা যা শেখা দরকার আমরা সবগুলো শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণগুলো পড়া শুরু করি। এখানে দেখেন এক নম্বরটা কি? সাংগিওক। সাংগিক উচ্চারণ হবে ক। 2 নম্বরটা সাংদিগুত। সাংদিগুত উচ্চারণ হবে ত। 3 নম্বরটা সাংবিউপ। সাংবিউপ উচ্চারণ হবে প। 4 নম্বরটা সাংশিয়ত। সাংশিয়ত উচ্চারণ হবে তালবস্য। 5 নম্বরটা সাংজিউত। সাংজিউত উচ্চারণ হবে চ। এখন দেখেন আমরা এটা পড়ি। কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ সাংগিওক, সাংদিগুত, সাংবিউপ, সাংশিয়ত, সাংজিউত। এই বর্ণ 5টি যখন শব্দের প্রথমে বসে তখন এগুলোর যেটা নর্মাল উচ্চারণ আমরা পড়লাম ক, ত, প, শ, চ, এগুলোই উচ্চারিত হয়। কিন্তু যদি প্রথম শব্দের পরে বসে তাহলে কি এগুলোর উচ্চারণ কি ডাবল হয়, সাথে একটু বাতাস থাকে। আমরা এটা দিয়ে শুরু করি। এখানে দেখেন কি, এটা সাংগিওক। সাংগিওক আমরা কি পড়লাম ক, এবং নিয়মটা কি পড়লাম কি, যুক্ত ব্যঞ্জনবর্ণ যদি শব্দের প্রথমে বসে তাহলে এগুলোর যেটা মূল উচ্চারণ সেটাই হয়। তাহলে কি সাংগিয়কের মূল উচ্চারণ কি ক, তাহলে এটা কি হবে কামা গুই। এটা দেখেন করি, এটা দেখেন তাদা, এটা দেখেন ক্যাকুত হাদা, এটা দেখেন তো। এখন দেখেন এটা কি আ, এবং এটা কি সাংবিয়োগ। সাংবিয়োগটা কি প্রথম শব্দের পরে বসেছে, তাহলে নিয়ম অনুযায়ী এটার উচ্চারণ কি হবে ডাবল। এই সাংবিয়োগটা কি ডাবল উচ্চারণ হবে। তাহলে সাংবিয়োগের নর্মাল উচ্চারণ কি প, কিন্তু এটা যেহেতু একটার পরে বসেছে তাই নিয়ম অনুযায়ী এটা হবে ডাবল। তাহলে এটা কি হবে আপ্পা। ও দেখেন এটা কি সাংগিয়োগ। সাংগিয়োগটা কি প্রথমে বসলে কি ক, কিন্তু এখানে একটার পরে বসেছে সেজন্য এটা কি হবে ডাবল। তাহলে এটা কি হবে আক্কা। এটা দেখেন এটা কি সাংদিগুত। সাংদিগুতটা কি একটার পরে বসেছে, সেই জন্য এটা কি হবে উচ্চারণ ইত্তা। এটা দেখেন অপ্পা। এটা দেখেন ফিসা। যেহেতু সাংসিয়রটা কি একটা শব্দের পরে বসেছে সেজন্য এটা কি ডাবল হবে, তাই কি এটা ফিসা। এটা দেখেন কি অত্তে। এটা দেখেন খাচ্চা। এটা কি খা, আর এটা কি সাংগিয়ক। সাংগিয়ক একটার পরে বসেছে তাই কি হবে এটা ডাবল। তাহলে এটা কি হবে খাক্কাই। এটা হবে কি, এটা যেহেতু প্রথমে আছে তাই এটা কি হবে প, পাং। এটা কি একুথাদা, এটা তো। এগুলো আপনারা কি বেশি বেশি পড়বেন, এবং এটা খুব কঠিন না। এগুলো আপনারা একটু মন দিয়ে পড়লেই বুঝতে পারবেন। আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের কোরিয়ান বর্ণমালার 40টি বর্ণ শিখা শেষ। আমরা পরবর্তী ক্লাস থেকে কোরিয়ান গণনা, শব্দত্ব তৈরি, বাক্য রচনা শিখব, এবং আস্তে আস্তে আমরা কোরিয়ান ভাষার অধ্যায়ভিত্তিক ক্লাস করব। এবং আমার এই চ্যানেলে বাচ্চা মেয়ে ক্লাসগুলো আলাদা করা আছে, সেখানে আপনারা যারা কোরিয়ান ভাষা মোটামুটি জানেন তারা বাচ্চা মেয়ে ক্লাসগুলো দেখবেন। যারা নতুন ভাই তাদের জন্য আমার বেসিক ক্লাসগুলোর বর্ণমালা ক্লাস আজকে এটা শেষ। আপনারা এগুলো বারবার ভালোভাবে পড়বেন, তাহলে কোরিয়ান ভাষাটা আপনাদের জন্য সহজ হবে। আমি শুধু মানুষের কোরিয়ান ভাষা শেখার জন্য এগুলো আপলোড করছি, যার দরকার হবে তারা ফ্রিতে শিখে নেবেন। এবং আমার কাছে কোরিয়ান ভাষার অড আগেরগুলো আছে, নতুনগুলো এখনো করা হয়নি, সবগুলো জেপিজি করা আছে। অনেকে আমার কাছ থেকে, আমার পেজ আছে ইজিএম কোরিয়ান একাডেমি, সেখানে অনেকজন মেসেজ দেয়, আমার আইডি আছে সেখানে অনেকজন মেসেজ দেয়, আমি সবাইকে দিই। আপনাদের কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ইউটিউবে কমেন্ট করবেন বা আমার পেজে আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।